গুড মর্নিং ফ্রম লাচেন। এখন বাজে সকাল 6:45। আজকে 18ই সেপ্টেম্বর 2023। আমরা এখন লাচেন থেকে যাচ্ছি গুরুদংমাল লেক। তবে যাবার পথে আমরা কালাপাথর দেখে নেব। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে। এই সিরিজের ভিডিওতে আপনারা দেখছেন আমাদের নর্থ সিকিম বেড়ানোর ভ্রমণ বৃত্তান্ত। আমার সঙ্গে রয়েছে পৃথ্বীজিৎ, আমার ওয়াইফ মৈত্রেয়ী, আর মৈত্রেয়ীর বড়দি শাশ্বতী গুহ। আমরা এই চারজন মিলে গতকাল গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছিলাম। সেই গল্প এর আগের পর্বে আপনাদের বলেছি। আমাদের এই পুরো ট্যুরটার আয়োজন করেছে ওয়াও গেটওয়েজ। চলিয়ে জি, বেল্ট পেহেন লেতে হ্যাঁ পেহলে। ঠান্ডা মোটামুটি খুবই সুন্দর আরামদায়ক একটা ঠান্ডা। আগেরবার যখন আমরা এসেছিলাম পৃথ্বীজিৎ আর আমি 2 বছর আগে, সেই ভিডিও চ্যানেলে রয়েছে নর্থ সিকিম বেড়ানো, তখন মার্চ মাসে এসেছিলাম। সাংঘাতিক বরফ ছিল। সকালবেলা যখন ভোরবেলা আমরা যাচ্ছিলাম গুরুদংমাল লেকের দিকে রওনা দিয়েছিলাম, তখন বরফ পড়ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকে কিন্তু অনেক মনোরম ওয়েদার। আশা করা যায় উপরেও ঠান্ডা অতটা কনকনে হবে না। দেখা যাক। সবাই ঠিকঠাক রয়েছে। কেমন কাটলো রাত? পৃথিবীর পুরো মধ্যমণি হয়ে বসে আছিস। হ্যাঁ, আমাকে মধ্যমণি বানালো, এটা আর কি করবো আমি। তাই না, ওর মাঝখানটা একটু সমস্যা হয়। হ্যাঁ, তার মানির না না, পৃথিবীর মধ্যমণি হয়ে থাকতেই পছন্দ করে। ভাইটু হ্যাঁ। আবার কি আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এখান থেকে গুরুদংমাল লেকের ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটারের মতো। আমরা প্রথমে যাব কালাপাথর যাওয়ার পথে, আর তারও আগে পূর্বে চোপ্তা ভ্যালি, সেটাও দেখাবো আপনাদের। টুরিস্ট কিন্তু একেবারেই নেই। আমরা যে লাচেনে ছিলাম কালকে রাত্রিবেলা খেয়াল করেছিলাম যে গুটি কয়েক টুরিস্ট, হয়তো খুব বেশি হলে 6-7টা গাড়ি এসেছে কালকে, তার বেশি নয়। আমাদের যে হোটেলে ছিলাম আমরা পুরোই ফাঁকা, আমরা ছাড়া আর 2 জন ছিল, এক কাপল, ব্যাস। এই নদীটা, একে বলে লাচেনচু। এটা চুংথাংয়ে গিয়ে মিলেছে হচ্ছে লাচুং চুয়ের সঙ্গে, তারপর তিস্তা নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে। এই লাচেনচু উৎস হচ্ছে সোলামো লেক, যা গুরুদংমার থেকে আরেকটু এগিয়ে। সোলামো লেকে যাওয়া যায় না, মানে স্পেশাল পারমিট করাতে হয়, ট্যুরিস্টদের জন্য অ্যালাউড নয়। পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে এখানে। এখন সকাল ঠিক 8টা। আমরা দাঁড়ালাম এই জায়গাটায়। থাঙ্গু আর একটু দূরে। ড্রাইভার একটা টি ব্রেক নিল। ও সকালে কিছু খাইনি, বললাম চায় পিয়েঙ্গে। তা আমরা চা খাবো না, এখন সকালে খেয়ে বেরিয়েছি। নিচে লাচেনচু বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর। ঠান্ডাটা কিন্তু বেশ মনোরম। আগেরবার যখন এসেছিলাম এত ঠান্ডা ছিল যে আমরা জবুতবু হয়েছিলাম পুরো। এবার দারুণ সুন্দর। বয়স্কদের নিয়ে যদি আসতে চান গুরুদংমাল লেকে, তাহলে কিন্তু এটা বেস্ট সময়। আমার মনে হয় যে এই সময় অতটা ঠান্ডা নেই, কষ্ট কম হবে, খুব স্বচ্ছন্দে গুরুদংমাল লেক ঘুরে যেতে পারবেন এই সময় এলে পরে। আমরা গুরুদংমাল লেকের রাস্তা ছেড়ে বাদিকের রাস্তা ধরলাম, চোপ্তা ভ্যালির রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে আমরা চোপ্তা ভ্যালি আর কালাপাথর দেখে আবার ব্যাক করব, তারপর গুরুদংমাল লেকে যাব। বাদিকে চোপ্তা ভ্যালি।
8:51 বাজে। কালাপাথর আর একটুখানি, এখান দিয়ে গাড়ি যেতে পারছে না, রাস্তাটার অবস্থা খুবই খারাপ। এই যে আমরা নেমে পড়লাম, ড্রাইভার বলছে তোমরা একটু হেঁটে যাও, আমি গাড়ি নিয়ে আসছি। আগের বার আমরা এতটা অবধিও আসতে পারিনি, ওই নিচে অবধি এসেছিলাম, এত বরফ ছিল যে আর এই রাস্তা দিয়ে উঠতে পারিনি। এইটুকু রাস্তা এবার হেঁটেই যেতে হবে। এই দেখুন, এই হচ্ছে কালাপাথর ভিউ পয়েন্ট। নিচে চোপতা ভ্যালি। এই হলো কালাপাথর ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে চোপতা ভ্যালি। কেমন লাগছে গুরু? খাসা খাসা। তবে আগের বার যে এসেছিলাম পুরো বরফের মধ্যে স্কিট করতে করতে, তার একটা আলাদা রকম সৌন্দর্য ছিল, আর এত অবধি আমরা আসতেও পারিনি সেই সময়। হ্যাঁ, আর এখন একটা অন্যরকম সৌন্দর্য আর কি। সেই জন্যই যে কোনো জায়গাতেই আমার মনে হয় বিভিন্ন সিজনে আসা উচিত, সেই জায়গাটাকে পুরোপুরি যদি ভালোভাবে আপনারা দেখতে চান, তাই মনে হয় আমার। তোর কি মনে হয় না যে বয়স্কদের নিয়ে এলে এই সিজনটাই বেস্ট? তাই মনে হয়, হ্যাঁ, বয়স্কদের জন্য এই সিজনটাই বেস্ট। শীতকালে যা ঠান্ডা, হ্যাঁ, বরফের সময়। ঠিক ঠিক ঠিক। এখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে, টুপিটা পরে নিলাম। আমরা থ্যাংক ইউ জানাবো ওয়াও গেটওয়েজকে আমাদের এই পুরো ট্যুরটা অর্গানাইজ করার জন্য এবং স্পন্সর করার জন্য। ওয়াও গেটওয়েজ একটা রিনাউন্ড হোমস্টে চেন। উত্তরবঙ্গে অথবা সিকিমে যে কোনো জায়গায় আপনারা হোমস্টেজ অথবা হোটেল যদি বুক করতে চান, ওয়াও গেটওয়েজের থ্রু দিয়ে করতে পারেন। হোটেল হোমস্টে ছাড়াও ওয়াও গেটওয়েজ কার সার্ভিসও প্রোভাইড করে। উত্তরবঙ্গে এবং সিকিমে যে কোনো জায়গায় ট্যুরের জন্য গাড়িও পেয়ে যাবেন ওয়াও গেটওয়েজ থেকে। আপনারা যদি হোমস্টে, গাড়ি বা হোটেল ওয়াও গেটওয়েজ থেকে বুক করেন, একটা সবচেয়ে বড় সুবিধে হলো, যদি হোমস্টেতে, হোটেলে বা গাড়িতে কোথাও আপনাদের অসুবিধে হয়, কোনো রকম অসুবিধে হয়, তাহলে আপনারা ওয়াও গেটওয়েজকে সাথে সাথে ফোন করতে পারেন। ওদের কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে এবং ওরা ইমিডিয়েটলি আপনাদের সমস্যার সমাধান করে দেবে। যদি করতে না পারে তাহলে ওরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। তার মানে আপনার যদি কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু আপনারা সাথে সাথে ওয়াও গেটওয়েজের থ্রু দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন ওভার দ্য টেলিফোন ডিউরিং ইয়োর স্টে ইন হোমস্টেজ অর ডিউরিং ইয়োর জার্নি উইথ ওয়াও গেটওয়েজ কার সার্ভিস। এবং এটা যদি ওরা করতে না পারে, আপনার সমস্যার সমাধান করতে না পারে, ওরা 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে। ওয়াও গেটওয়েজের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি সহ যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুধু এই ভিডিও না, এই সিরিজের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। এখন বাজে 9:15। আমরা গুরুদংবার লেক পৌঁছাবো এখান থেকে 1.5 ঘন্টা পরে, ঘন্টা 1.5 তো লাগবেই। মাঝখানে আবার ওই আর্মি ক্যাম্পের ওখানে দাঁড়াবো, ওখানে একটা ক্যান্টিন রয়েছে, সেখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর গুরুদংবার লেক যাব। আস্তে আস্তে আবহাওয়া খারাপ হচ্ছে, মেঘ জমছে। এই আমরা এসে পড়লাম মেন রাস্তায়, এবার বাদিকে গুরুদংবার লেক। এখানে প্রচুর সেনা ছাউনি রয়েছে, আমি ওই জন্য বাইরেটা দেখাতে পারছি না আপনাদের। এই সেনা ছাউনিগুলো চলে যাওয়ার পরে আবার বাইরেটা দেখাতে পারবো। এখন বাজে 10টা। আমরা এসে পৌঁছালাম গুরুদংবার লেকের 15 কিলোমিটার আগে আর্মি ক্যাম্পে। বাইরে ফটো তোলা অ্যালাউড না। এই আর্মি ক্যাম্পে একটা ক্যান্টিন রয়েছে, এটাকে বলা হয় ওয়ার্ল্ডস হাইয়েস্ট ক্যাফে। এই ক্যাফেটা, এখানে আপাতত কিছু খাবো আমরা। এখানে মোমো রয়েছে, সিঙ্গারা রয়েছে, আর চানা রয়েছে, চা কফিও রয়েছে। এখানের মোমোটা কিন্তু অসাম, মোমো আর সিঙ্গারা। এখানে এলে এই মোমো আর সিঙ্গারা অবশ্যই ট্রাই করবেন। আর আমরা চানাও খেয়েছিলাম, চানাটাও ভালো ছিল। এখন বাজে 10:30। আমাদের এই 15 কিলোমিটার পথ যেতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে। রাস্তা কিন্তু গুরুদংবারের এখন অনেক ভালো, অনেক অনেক ভালো। আমরা প্রথমবার গুরুদংবার এসেছিলাম আমি, মৈত্রেয়ী, আমাদের 2 ছেলে মেয়েকে নিয়ে। সেটা বোধহয় কত সাল মৈত্রেয়ী?
হ্যাঁ হ্যাঁ 2007-08 সালে এসেছিলাম। তখন কিন্তু এত ভালো রাস্তা ছিল না, তখন সাংঘাতিক বাজে রাস্তা ছিল। মানে ওই চুংথাং থেকে লাচেন অবধি আসতে আমাদের এখনো মনে আছে, মানে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো এখন দেখুন কত ভালো রাস্তা। এখানে গাড়ি চলছে 60 থেকে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। মানে আমি বলেছিলাম 40 মিনিট লাগবে, মোটেও না। আর মাত্র 4 কিলোমিটার বাকি আছে, আর আমরা 10 মিনিট চলছি। দারুণ রাস্তা হয়ে গেছে, মানে এত সুন্দর রাস্তা। এখন বয়স্কদের নিয়ে আসতেও কোনো সমস্যা হবে না, স্মুথ জার্নি। রাস্তার জন্য আর অন্ততপক্ষে কোনো অসুবিধা নেই। চারিদিকে ন্যাড়া পাহাড়, সেই জন্য অক্সিজেনের লেভেল এখানে বরাবরই কম থাকে, সেটা একটা অসুবিধে। রাস্তার জন্য যে অসুবিধে ছিল সেটা আর নেই। এই সামনে ডান দিকে ওই দিকটায় গুরুদংমার লেক। এই সোজা রাস্তা চলে গেছে চোলামৌ লেকে। मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি, जो भी है ये सिलसिले। হাওয়ার দাপট বা ঠান্ডা কোনোটাই তেমন নেই, দারুণ দারুণ লাগছে। আগেরবার যখন আমরা এসেছিলাম তীব্র হাওয়া ছিল, আজ সেই সঙ্গে ছিল প্রচণ্ড ঠান্ডা, বাইরে থাকাই যাচ্ছিল না। এবার কিন্তু সেরকমটা নয়। বারবার বলছি, এই সময়টা সেপ্টেম্বর মাস, এই সময়টা যারা শারীরিকভাবে যাদের একটু অসুবিধে রয়েছে তারা এই সময়টাকে বেছে নিতে পারেন। দারুণ লাগছে। এই সময়টা এলে পরে অনেকক্ষণ কাটাতে পারবেন গুরুদংমার লেকের পাড়ে, অনেকটা সময় থাকা যাবে এখানে। এখানে আর কি বলবো, এখানে আমার মনে হয় এখানে বেশি কথা না বলে এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য এটাকে দু চোখ ভরে উপভোগ করা উচিত। আর বেশি কথা এখানে না বলা উচিত, তার কারণ তাহলে দমের ঘাটতি হতে পারে। এখানে আসুন, কোনো একটা জায়গায় দাঁড়ান আর দেখুন দু চোখ ভরে প্রকৃতির কি অদ্ভুত সুন্দর রূপ। এই হচ্ছে নিচে নামার সিঁড়ি। গুরুদংমার লেক থেকে একটা জলের ধারা বেরিয়ে ওই সামনে চোলামৌ লেক থেকে যে মূল তিস্তার জলের ধারাটা, যেটা এখানে লাচেনচু বেরিয়ে প্রবাহিত হচ্ছে, তার সঙ্গে মিলেছে এই জলের ধারা। তারপর লাচেনচু নাম নিয়ে প্রবাহিত হয়েছে, চুংথাংয়ে গিয়ে লাচুংচুয়ের সঙ্গে মিলে তিস্তা নাম নিয়ে আবার দক্ষিণে প্রবাহিত হয়েছে। আমরা এখন একদম লেকের পাড়ে। কেমন লাগছে? মাথা ঘোরাচ্ছে অক্সিজেনের জন্য, কম অক্সিজেন। ব্রিজের ওপার থেকে যে ঘুরে এলে কেমন লাগলো? ভালো লাগছে রিফ্লেকশন। হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। যতটা ভয় দেখানো হয়েছিল যে এখানে একদম দম নিতে পারবো না, আমরা তো ওই পাথরের রাস্তার ওপর দিয়ে হেঁটে ওই ছোট্ট সাঁকোটা পেরিয়ে ওপাশে আবার পাথরের ওপর দিয়ে হেঁটে ওদিক দিয়ে ঘুরে লেকের ধারে গেলাম। তো সেরকম একটা সমস্যা কিন্তু হয়নি। সবাই যে বলছে যেখানে বিরাট একটা সমস্যা হয়, হ্যাঁ একটু হাঁপ লাগছে, একটু হার্টবিট বেশি হচ্ছে, কিন্তু খুব বড় সমস্যা কিন্তু নয় সেটা। 1 2 3 4 5 দারুণ দারুণ বানালো কিন্তু মৈত্রেয়ী।
এখন বাজে 4:13। আমরা 3:15 সময় লাঞ্চ করে লাচেন থেকে রওনা দিয়েছিলাম, এসে পৌঁছালাম চুংথাংয়ে। প্রায় 1 ঘন্টা লাগলো, 2 মিনিট কম 1 ঘন্টা লাগলো। এখান থেকে আমরা সোজা যাব লাচুংয়ের উদ্দেশ্যে। তবে পথে ফেলুদা ফলস পড়বে। আমার দর্শকরা জানেন ফেলুদা ফলস মানে কোন ফলসটার কথা বলছি। বছর 2-1 আগে আমরা যখন এখানে এসেছিলাম, সেই ট্যুরে আমি আর পৃথ্বীজিৎ আপনাদের কাছে প্রস্তাব দিয়েছিলাম এই ফলসটার নাম ফেলুদা ফলস করা যায় কি। তখন কিন্তু আপনাদের তরফ থেকে একটা সাংঘাতিক রকমের সমর্থন আমরা পেয়েছিলাম। তারপরে যখন বাঙালি পর্যটকেরা এখানে এসেছেন, তারা কিন্তু সবাই এই ফলসকে বচ্চন ফলস না বলে ফেলুদা ফলস বলেছেন। আর এই সেই দোকান যেখানে এখন দাঁড়াচ্ছে আমাদের ড্রাইভার, যেখানে আমার গোপ্রোটা আমি রেখে চলে গিয়েছিলাম এবং এর মালিক দৌড়ে এসে আমাকে সেই গোপ্রো ফেরত দিয়েছিল। সেই দোকানেই আবার আমরা দাঁড়ালাম। আর সামনেই চুংথাং ড্যাম, তিস্তার ওপর, যেটা মাটিতে পড়ে আছে বিখ্যাত। হ্যাঁ, আরে ও তো কোলের ওপর ছিল তাই পড়ে গেল। সত্যি পৃথিবী সবসময় পেছনে লাগে আমার। এই দেখুন, এই সেই দোকান। জানি না এর মালিক আমাকে চিনতে পারবেন কিনা। না, মালিক নেই এখন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বাড়ি গিয়েছে। এই সেই দোকান, ওনার মা আছে। হ্যাঁ, ফোন হ্যাঁ লাগাইয়ে না। আমরা এই টেবিলে খেয়েছিলাম আর এখানেই ক্যামেরাটা রেখে চলে গিয়েছিলাম। ওনার মা ফোন করছেন এখন ওনাকে। अच्छा वही के 2 साल के पहले कैमरा रहा था, पाइप सब ने दिया है, हेलो ये करना था संजय ओके जैसे दिया क्या भैया। वही है मेरा बेटा। हेलो, नमस्कार। आप याद है हमको? और बोला 2 साल के पहले। हाँ, मैं कैमरा रख के चला गया था, आप लेके आए थे। हम लोग अच्छे हैं। अभी वो फैमिली को लेके आए थे घूमने के लिए, सोचा आपको हेलो बोल के जाए। ठीक है, सब कुछ ठीक है ना? ठीक है, नमस्ते, फिर बाय। মনে রেখেছে আমাকে এখনো। ये लीजिए। नहीं ठीक है, अरे थैंक यू सो मच মৈত্রেয়ী। এই দেখুন, সমানে চলছে পান আর জর্দা। চলুন আপনাদেরকে এবার দেখাই ফেলুদা ফলস। আরে ভাই, কোলের ওপর ছিল, বারবার পড়ে যাচ্ছে। ওনার কি দরকার আছে? কি রাগ দেখেছেন চোখে মুখে। অবশ্যই এই যে ভারতবর্ষে লম্বা কিছু দেখলেই দুম করে অমিতাভ বচ্চন, আর বেটে হলেই গাভাস্কার বা তেন্ডুলকর বলে দাগিয়ে দেয়, ঠিক না? এছাড়াও আছে বেটে আর লম্বা লোক অনেকে বিখ্যাত, যেমন আমাদের সত্যজিৎ রায়। তারই অমর সৃষ্টি হচ্ছে ফেলুদা। সেই জন্যই আগেরবার শিবাজি আমরা সবাই বলেছিলাম যে এটার নাম ফেলুদাই হওয়া উচিত। আপনারা কি বলছেন? আগেরবার আমি জানি আপনারা সমর্থন জানিয়েছিলেন, কিন্তু তখন যতজন দেখেছিলেন এখন মনে হয় আরও বেশি জন দেখবেন। কাজেই সবাই মিলে দাবিটা সবাই মিলে তুলুন আপনি, এটার নাম ফেলুদা ফলসই হোক। আমাদের প্রস্তাব তাই ছিল, আজকেও তাই আছে। এখন বাজে 5:30। আমরা এলাম লাচুংয়ে। আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াও গেটওয়েজ লাচুংয়ের হোমস্টের ঘর। এই হচ্ছে আমাদের ঘর, আমার আর পৃথ্বীজিতের। দারুণ সুন্দর ব্যবস্থা। দিকে টেবিল রয়েছে, এটা একটা বিরাট বড় বেড, 3 জন এখানে শুতে পারে। আর একটা সিঙ্গেল বেড রয়েছে পাশে। এখান থেকে খুব সুন্দর ভিউ। মাঝে বেড সাইড টেবিল রয়েছে, জল গরম করার জন্য কেটলি দেওয়া আছে। আর এই হচ্ছে টয়লেট।
গিজার রয়েছে। গিজারটা খোলা, আমি বলেছি, ওরা বললো লাগিয়ে দেবে, ওখানটা কাজ পড়েছে সেজন্য খোলা রয়েছে। আমাদের ঠিক উল্টো দিকেই মৈত্রীদের ঘর, একই রকম ট্রিপল বেড। হ্যাঁ, ভিউটা দারুণ সুন্দর। ওই হচ্ছে লাচুং চু। এই লাচুং চু আর লাচেন চু দুটো মিলেই কিন্তু তিস্তা নদীর সুন্দর দারুণ সুন্দর ভিউ। কুলকুল শব্দ আসছে। আলমারি রয়েছে, টয়লেটও একই রকম, গিজার পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের ভিডিও এই পর্যন্ত। কাল সকালবেলা 8টার সময় আমরা যাব এখান থেকে ইউমথাং ভ্যালি দেখতে, আর 0 পয়েন্ট, অবশ্যই 0 পয়েন্টেও যাব। আর টাইমই থাকবে আমাদের পরের পর্ব। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে। সবাই ভালো থাকবেন। আর সামনেই পুজো আসছে, ভালো তো থাকতেই হবে। চারিদিকে একটা পুজো পুজো গন্ধ এখান থেকে শুরু হয়ে গেছে, বিশ্বকর্মা পুজো থেকে আমরা এখানে দেখছিলাম আর কি। কাজেই সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ভীষণভাবে পুজো এনজয় করবেন। আর যেটা আমি সবসময় বলি, সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, ওটা কিন্তু মাস্ট। এখন কি করবি সন্ধ্যাবেলা? হ্যাঁ, সন্ধ্যাবেলা কি করবি? সন্ধ্যাবেলা দেখো, তোমরা যদি ওয়াইন টোয়াইন খাও, আমি তো এইসব খাই না, দেখো কি করা যায়। দেখলেন? দেখলেন বলে আমি তো ওসব খাই না, আমিও সব খাই না। ঠিক আছে, কি খাস না? আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।